সবাইকে স্বাগত জানাই আবার আরেকটা নতুন ব্লগে। আমি অনিন্দিতা। যদিও কিন্তু এখন আর টেক্সাসে নেই, আমরা অলরেডি টেক্সাস থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে প্রথম ফ্লাইট নিচ্ছি কাতার এয়ারওয়েজে। আর আজকের ব্লগে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করার যে প্রথমবার কাতার এয়ারওয়েজে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো। And remember that smoking including vegetable flavoring, matches and electronic cigarettes is not permitted on board, including the washroom. Thank you for your attention. এর আগে গত দুবার যখন আমরা আমেরিকা থেকে ইন্ডিয়া গেছিলাম, আমরা কিন্তু একবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়েছিলাম আর আরেকবার এমিরেটসের ফ্লাইট নিয়েছিলাম। আর এমিরেটস কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। এমিরেটসের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্য লেভেলেরই ছিল। কিন্তু অনেকের কাছে রেকমেন্ডেশন পেয়ে আমরা এবার কাতার ওয়েজটাকে সিলেক্ট করি। আর তার সঙ্গে যেহেতু আমরা সে সময়টা দেখছিলাম যে সব থেকে কম সময়ে কি করে ইন্ডিয়া পৌঁছানো যায়, কোন ফ্লাইট নিলে, সেটাতে কিন্তু কাতার এয়ারওয়েজটাকে দেখাচ্ছিল। সেই কারণেই কিন্তু আমরা আরও কাতার এয়ারওয়েজটাকে আমরা সিলেক্ট করলাম। প্রথমেই যে পার্থক্যটা আমাদের চোখে পড়লো, এর আগে এয়ার ইন্ডিয়া বা এমিরেটসে যেটা সিটিং প্যাটার্ন ছিল 3+4+3, কিন্তু এখানে কাতার এয়ারওয়েজের যেটা দেখলাম যে সেটা হচ্ছে 3+3+3 অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। তো আমরা সিটিংটা সেরকম দেখে সিলেক্ট করেছিলাম, মাঝখানে 3টে, তার সঙ্গে একটা সাইডে তুহিনকে দেওয়া হয়েছিল একটা সিট। আর যেটা প্রথমেই ফ্লাইটে ওঠার পরে বাচ্চাদের কিছু গুডি ব্যাগ দেওয়া হয়, এরাও কিন্তু খুব সুন্দর দুটো গুডি ব্যাগ দিল। এটা কিন্তু বলতে গেলে ওই এমিরেটসেও কিন্তু ভালোই দেয়, ওরাও বেশ সুন্দর বাচ্চাদের বিজি রাখার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিট দেয়, তো তারাও দিল। আর এরপরে কিন্তু আমরা খানিকটা টাইম নিয়েছিলাম নিজেদেরকে সেটেল করার জন্য। তারপরে কিন্তু একে একে এবার খাবারের পালা চলে এলো। আমাদের ফ্লাইট কিন্তু হুস্টন থেকে ছেড়েছিল 6:30টায়। আর তারপরেই কিন্তু প্রথম একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর তার সঙ্গে একটা স্ন্যাকের প্যাকেটও আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর ঠিক তার আরও 1 ঘন্টা পরে কিন্তু এরপরে আমাদের ডিনার সার্ভ করা হয়। তো ডিনার বলতে প্রথমে যেটা আমরা ডিসঅ্যাপয়েন্ট হলাম, খাবারের স্বাদ কোনোভাবেই সেটা এয়ার ইন্ডিয়া বা এমিরেটসের খাবারের স্বাদকে কিন্তু ম্যাচ করাতে পারে না। তার সঙ্গেও যেহেতু আমরা অপশান নিয়েছিলাম হিন্দু মিল, আর তার সঙ্গে আমার ছেলের জন্য ছিল একটা চাইল্ড মিল, তো চাইল্ড মিলেও কিন্তু খুব একটা খাবারের ভ্যারিয়েশন আমরা পেলাম না। যেটা সার্ভ করা হয়েছিল সেটা ছিল চিকেন নাগেটস, তার সঙ্গে স্ম্যাশড পটেটো আর তার সঙ্গে ব্রকলি। অবশ্যই তার সঙ্গে কিছু ডেজার্ট, কিছু ফ্রুটস, এগুলো তো ছিলই। আর ব্রেকফাস্টে ছিল বাচ্চাদের জন্য প্যানকেক। যদি ওভারঅল টেস্টের তুলনা বলেন, তবে কোনোভাবেই সেটা কিন্তু এমিরেটসের ধার কাছে দিয়েও ঘেঁষে না। যদিও চাইল্ড মিলের তুলনায় আমরা যেটা অ্যাডাল্ট হিন্দু মিল নিয়েছিলাম সেখানে ছিল রাইস, ডাল মাখানি, তার সঙ্গে চিকেন 65। যদিও সেটা চিকেন 65-এর কোনো রকম স্বাদ আমরা পাইনি, তবুও কম্পারেটিভলি চাইল্ড মিলের তুলনায় কিন্তু অ্যাডাল্ট মিলের বেটার ছিল। কেমন কাটলো ফ্লাইট? বোরিং। আর আসবি ইন্ডিয়া? না। কত বছর পরে আসবি? আর নেভার। নেভার? মাথা ব্যথা করছে আমার। মাথা ব্যথা করছে? এই রে, ওটা না, তাহলে একটু রেস্ট নে। মাথাটা ব্যথা করছে, আসলে ঘুমটা হয়নি তো। মাথা ব্যথা করছে না এখন, ওটা দেখলে করছে না। না, তো মোটামুটি একটা 14.5 ঘন্টার ফ্লাইট নিয়ে এখন আমরা পৌঁছেছি কাতার দোহাতে। এরপরে নেক্সট ফ্লাইট আমাদের আরও 5 ঘন্টা। রণ রিনি ইতিমধ্যেই ওরা মানে হাল ছেড়ে ফেলেছে আর কি, বলছে আর ইন্ডিয়া যাবে না। অবস্থা খারাপ হয়ে গেছে, কালকে রাত্রে ঘুম হয়নি। না হওয়াটা খুবই ন্যাচারাল ব্যাপার আর কি, ঘুম না হওয়াটাই। তবুও একটু ওই যা হোক এই চোখটা বন্ধ করেছিলাম, কিন্তু বসে বসে ঘুমানোটা মানে ইটস নট পসিবল অ্যাট অল। তো যাই হোক, আশা করি আর 5টা ঘন্টা ভালো করেই কেটে যাবে, বাড়ি পৌঁছে যাবো আমরা। আর আমাদের ফ্লাইট ওই যে দূরে দাঁড়িয়ে আছে, যদিও এই ডটেড অপশানসগুলোর জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে ওই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে কাতার। কেমন কাটলো? আমার তো ভালোই কাটলো। হুস্টন টু দোহা আমি তো বিন্দাস ঘুমালাম, খেলাম। আমি বুঝতে পারিনি কিন্তু 16 ঘন্টা জানি না খুব একটা। বাবা, আমি প্রথম থেকে বুঝতে পারিনি, পরের দিকে বুঝেছি। যখন মানে যতক্ষণ জেগেছিলাম বোঝা যায়নি, কিন্তু যখন ঘুমটা পাচ্ছিল কিন্তু মানে হাত পা ছড়াতে পারছিলাম না, তখন অসুবিধাটা হচ্ছিল, তাই না? আমাদের নেক্সট ফ্লাইট রেয়া ও আসছে। চলো 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 চলো।
নেক্সট ফ্লাইট চলো। দোহাতে আমাদের 2 ঘন্টা মতন একটা লে ওভার ছিল, যদিও কিন্তু কোনো বিশেষ কারণে সেই 2 ঘন্টাটা ক্রমশ বাড়তে বাড়তে 2.5 ঘন্টা মতন হলো, মানে এখান থেকে ফ্লাইটটা ছাড়তে একটু দেরি হলো। এর পরবর্তী ফ্লাইট যেটা আমাদের ডাইরেক্ট দোহা থেকে কলকাতা নিয়ে যাবে সেটা ছিল মোটামুটি একটা 5 ঘন্টার ফ্লাইট। Oh my god, so big, Ryan. Look at that, it's so big. Which way? This is not the Yes, this is aeroplane. Look, that's so nice. Look. Follow daddy, Ryan. This is the business class. যখন তুমি চাকরি করো তখন এগুলো পেয়ে যাবে। না চল। Only the executives. এতটা দীর্ঘ সময়, সেটা আগের ফ্লাইটের 14.5 ঘন্টা হোক বা পরের ফ্লাইটের 5 ঘন্টা, একমাত্র যেটা সহায় সেটা হচ্ছে এই কিছু মুভিস। ইতিমধ্যে আমি কিন্তু অলরেডি 2টো বাংলা সিনেমা, একটা হচ্ছে রক্তবীজ আর তার সঙ্গে দশম অবতার, যেটা আমার দেখা হয় না এতদিন, সেগুলো কিন্তু সুন্দর দেখে নিলাম। আর এখন রিনি রনও দুজনেই কিন্তু স্ক্রিনেই রয়েছে। অ্যাকচুয়ালি আমরাও বারণ করছি না, কারণ যতটা সময় আর কি এইভাবে কাটানো যায়। আরও 5 ঘন্টা এখন ফ্লাইট আমাদের। সিনেমা দেখে যাচ্ছে। যদিও মিনিমাম সময়ে সেটা মাত্র 22 ঘন্টা আমাদের কিন্তু ইউএসএ থেকে ইন্ডিয়া পৌঁছে দিচ্ছে কাতার এয়ারওয়েজ, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এয়ার ইন্ডিয়া বা এমিরেটসের তুলনায় বলবো কাতার এয়ারওয়েজের কিন্তু আমরা একটু কমই পেলাম। ফুড কোয়ালিটি যদি বলেন, তার সঙ্গে সার্ভিস যদি বলেন, তার সঙ্গে সিটিংয়ের কমফর্টনেস, সেটা কিন্তু অবশ্যই এমিরেটস বেস্ট। এমিরেটসকে কেউ বিট করতে পারবে না। তবে হ্যাঁ, যেটা বললাম, যদি কারো টার্গেট থাকে মিনিমাম সময় ইন্ডিয়া পৌঁছার, তার জন্য কিন্তু কাতার এয়ারওয়েজই বেস্ট। আর অ্যাজ ইউজুয়াল যেগুলো আগেও আমরা আগের ফ্লাইটটাতে খাবার পেয়েছিলাম, সে একই খাবার এখানেও কিন্তু রিপিট হলো। আবার সেই বাচ্চাদের চাইল্ড মিলে একই জিনিস ছিল, চিকেন নাগেটস, তার সঙ্গে ব্রকলি, স্ম্যাশ পটেটো। আর যদিও ডেজার্টে শুধুমাত্র এই একটু ভ্যারিয়েশন দেখতে পেলাম, যেটা একটা ছিল মনে হয় সম্ভবত চকলেট আর ভ্যানিলা মুজ, যেটা ব্রণ খুব পছন্দ করলো। আর আমাদেরও কিন্তু যেটা হিন্দু মিল ছিল, অ্যাডাল্ট মিল, সেটা কিন্তু সেম যেটা আমরা হুস্টন থেকে দোহা পর্যন্ত খেয়েছিলাম, সেই একই জিনিস কিন্তু দোহা থেকে কলকাতাতে আমরা খেলাম। দেখছি না সে বুঝলাম, কিন্তু আমি কি বলছি বলতো, শরীর কেমন আছে দেখি, মুখটা দেখি। ফাইন ফাইন। আমরা কিন্তু কলকাতায় পৌঁছেছিলাম রাত 2:30টায়। আর তারপরে ইমিগ্রেশনে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে আর তার সঙ্গে লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের 4টে হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখন চারিদিকে একদম অন্ধকার। যদিও একটা জিনিস এবার একটু আগে থেকে আমরা ঠিক করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে গাড়িতে করে আমরা এয়ারপোর্ট থেকে একদম সরাসরি আমাদের বাড়ি মানে আসানসোলে পৌঁছবো, সেই গাড়িটাকে আগের থেকে যেহেতু ঠিক করা ছিল, তাই এই যে এত রাত বা ভোরের অন্ধকারটা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের গাড়ি পেতে কোনো অসুবিধা হলো না। আসলে জানেন তো, প্রত্যেকবারই যখন আমরা আসি আমাদের এই সমস্যাটা হয় যে আমাদের কাছে কোনো ফোন থাকে না বলে, মানে সেই ফোন কাজ করে না বলে ইন্ডিয়াতে বরাবরই কিন্তু কোনো অনলাইন বুকিং করতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে এবার যেটা একটু আগে থেকে করে নিয়েছিলাম, সেটা আগের থেকে একটা গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম, সেই গাড়িতে এখন আমরা একদম সোজা আমাদের শহর আসানসোলে যাচ্ছি। আর যাওয়ার পথে যেখানে থামাটা মাস্ট, সেই ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠি সমস্ত কিছুর সামনে, অর্থাৎ শক্তিগড়ের সামনে একটা আমরা ব্রেক নিলাম, সেখানে খুব সুন্দর একটা চা খেয়ে আবার কিন্তু পরবর্তী জার্নিটা আমরা করব। ভালো চাটা খেতে। আর এটা চলছে আমার এখন সকাল থেকে সেকেন্ড কাপ অফ চা। চাগুলো খেতে হয়েছে না রে? কোনটা বেটার, দ্য ফার্স্ট ওয়ান অর দ্য সেকেন্ড ওয়ান?
ফার্স্ট ওয়ান, মানে প্রথম যেটাতে মনে হয় একটু লেবু পাতা কিছু একটা দিয়েছিল, খুব সুন্দর লেমনের, মানে দুধ চা অথচ বেশ সুন্দর লেমনের একটা ফ্লেভার ছিল। কি হয়েছে? আর এদের ঘুম নেই চোখে, ঘুমাবে এরপরে দুপুরে। আমি ঘুমিয়েছিলাম বিকেলে। আর না বলছি এখনো তোদের এদের চোখে ঘুম নেই, ঘুমাবে সব। এই বাড়ি যাওয়ার পর চান টান করে দুপুরে যে একদম ঘুমাবে, রাত 11টায় উঠবে, তারপরে সারা রাত ধরে আমরা জেগে থাকবো। হ্যাঁ রিনি? ওকে মাম। মানে কি বলবো রিনি, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এই জিনিস কোটি টাকা দিলেও আমি ওখানে পাবো না, জানিস তো রিনি? যদি আমি ওখানে কোনো একজন শেফ রেস্টুরেন্টে বলি আমি তোমাকে কোটি টাকা দিচ্ছি, আমাকে এরকম একটা চা বানিয়ে দাও, কেউ পারবে না। 5 ঘন্টা আরও একটা কার জার্নির পরে অবশেষে পৌঁছেছিলাম বাড়ি, কিন্তু সেই মুহূর্তে ফোন ক্যামেরা কোনো কিছুতেই চার্জ ছিল না বলে সেদিনটা সেই মুহূর্তটা আর ক্যাপচার করা হয়নি। তবে সকালবেলায় আমাদের কিন্তু শুরুটা হলো খুব ভালোভাবে, যেহেতু সকাল 9টাতেই আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর সেই সময় দেখলাম বাড়িতে বেশ সুন্দর কিন্তু একদম দূরে এসে সবজি বিক্রি করে যাচ্ছে, তো ভাবলাম যে সেটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই, কারণ এইগুলো কিন্তু খুব খুব মিসিং আমাদের ওখানে। সে গুড মর্নিং। They are sleeping, Mido. Bugs? Yeah. It's okay, it's okay. এইটা 50 টাকা হয়ে গেল, দুটো মিলে কত হলো? 115 টাকা। ওরে বাবা রে, এই টমেটো আর এইটা মিলে 115 টাকা হয়ে গেল। 115 মানে কি? 115. Is that a lot? I think it's lot. এদিকে এদিকে আদার ডগ ইজ দেয়ার বেটা, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই যে আদার ডগ। না। আরে ডগ। রিনি বলছে যা, রনো বলছে না না। দুটো মিষ্টি আছে। আচ্ছা একটা হচ্ছে কাজু বরফি। বাহ, কাজু বরফি পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া তো যাবে। আর একটা হচ্ছে ইয়ে পেয়েছি, সন্দেশ টাইপের নিয়ে সুন্দর। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি ঝোল মিষ্টি নাই না। হ্যাঁ ঠিক আর আছে। আমার 4টে ইয়ে নিয়ে এসেছি। ও মজা। মাজিয়া। সকালবেলাটা কিন্তু এখন খুবই উপভোগ করছি আমরা, কারণ যেহেতু একদম বললাম সকাল 9টাতে বাড়ি পৌঁছে গেছিলাম, আর তারপরেই তুহিন ছুটি ছিল একদম বাজারে একদম টাটকা কিছু শাকসবজি তার সঙ্গে মিষ্টি আনার জন্য। রণ যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, আর ও আসার পর থেকে যেহেতু বাড়িকে একটু মিস করছিল, তাই ওকে একটু খুশি করার জন্যই তুহিন আরও ছুটি ছিল মিষ্টি কিনতে। তো যাই হোক, সে কিন্তু মিষ্টি দেখে এখন ভীষণ খুশি। এখন মোটামুটি রান্না ঠান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ শরীর কিন্তু আর টানতে পারছে না। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ভালো থাকবেন সকলে।